সাধারণ নাগরিকদের সুবিধার্থে ত্রিপুরা সরকার সারা রাজ্যব্যাপী সিএম হেল্পলাইন 1905 পহেলা সেপ্টেম্বর 2021 থেকে চালু করতে যাচ্ছে। আপনার অভিযোগ জানানোর জন্য এখন আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। আপনার অভিযোগ দায়ের করুন নিমেষেই। এই হেল্পলাইনে কোনো অভিযোগ দায়ের করা হলে রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ নেবে। সিএম হেল্পলাইন 1905, জনতার সাহায্যে জনতার পাশে। দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে অবিলম্বে গুন্ডাদের গ্রেফতার করতে হবে গ্রেফতার করলে চলবে না, শাস্তির ব্যবস্থা করতে হবে গুন্ডাদের শাস্তির ব্যবস্থা করতে হবে কালকে সারা রাত রুটি গুন্ডামি করেছে কিরানিয়াতে, গুন্ডাদের শাস্তি চাই কিরানিয়াতে গুন্ডাদের শাস্তি চাই দিনের পর দিন সিপিআইএম এর অফিস আক্রমণ হচ্ছে, একজন দুষ্কৃতীকেও গ্রেফতার করা হয় না কেন? জবাব চাই, জবাব দাও। বীর গুন্ডাদের হাতের পুতুলে পরিণত হয়েছে পুলিশ, ধিক্কার। হাতের পুতুলে পরিণত হয়েছে পুলিশ, ধিক্কার। আইনের শাসন অবিলম্বে প্রয়োগ করতে হবে, সংবিধানের শাসন অবিলম্বে প্রয়োগ করতে হবে। জিন্দাবাদ, কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দিচ্ছে গুন্ডাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে গুন্ডাদের গ্রেফতারের দাবিতে লড়াই চলছে পুলিশ কেন গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না? জবাব চাই, জবাব দাও। এর নামে শপথ করে পুলিশ কেন গুন্ডাদের গ্রেফতার করে না? জবাব চাই, জবাব দাও। এর নামে শপথ দিয়ে পুলিশের ন্যাক্কারজনক ভূমিকাকে ধিক্কার। কেন? জবাব চাই, জবাব দাও। সিপিআইএম এর অফিস ভাঙা হয়, পুলিশ নীরব কেন? জবাব চাই, জবাব দাও। পার্টি অফিস ভেঙে দিয়ে সিপিআইএম এর অগ্রগতি রোখা যায় না, যাবে না। পার্টি অফিস ভেঙে দিয়ে সিপিআইএম এর অগ্রগতি রোখা যায় না, যাবে না। এই তো বলি ঠিক ঠিক বিজেপি, ঠিক বিজেপি, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম দিচ্ছে না, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আওয়াজ তুলুন, ইনকলাব জিন্দাবাদ। গোটা রাজ্যে বিজেপির গুন্ডাগিরির বিরুদ্ধে গোটা রাজ্যে পুলিশ গুন্ডাগিরির রাজত্ব বিজেপি কায়েম করেছে, পুলিশ নীরব কেন? জবাব চাই, জবাব দাও। গতকাল জিরানিয়া মহকুমার কৃষ্ণনগরের সারা রাত্রি তাণ্ডব চলেছে, পুলিশ নীরব কেন? জবাব চাই, জবাব দাও। বিজেপির গুন্ডাদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। আন্দোলন সিপিআইএম দিচ্ছে ডাক, সিপিআইএম দিচ্ছে ডাক। গোটা রাজ্যে বিজেপির গুন্ডাগিরির বিরুদ্ধে দিকে দিকে লাল ঝান্ডার অফিসগুলো গুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে ইনকিলাব জিন্দাবাদ। গতকাল জিরানিয়ার কৃষ্ণনগরের সামনে এই বন্যুৎসব, ধ্বংসোৎসব ওরা চালাচ্ছে। ওদের মুখ্যমন্ত্রী, ওদের মন্ত্রীরা সমাজ বিরোধী তৈরি করছে, সমাজ বিরোধীদের হাতে রাজ্য ছেড়ে দিয়েছে। সমাজ বিরোধীরা মনে করছে রাজ্যটা তাদের। সঙ্গে সংবিধানের নামে, আইনের নামে শপথ নিয়ে পুলিশ
যে ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব সেটা পুলিশ করছে না। মানিক দে দীর্ঘদিনের মন্ত্রী, সেই এলাকার নির্বাচিত প্রতিনিধি ছিলেন। তিনি এসপি সাহেবকে ফোন করে বলেছেন যে পার্টি অফিসটাকে ভাঙছে, আপনি ব্যবস্থা নিন। বলার পরেও কোনো ব্যবস্থা নেয়নি। এবং এই এসপি অফিসের মধ্যে আমরা এখন পর্যন্ত না হলেও 10 থেকে 15 বার এসে মাননীয় পুলিশ সুপারের কাছে আমরা আবেদন করেছি। ওনার অফিস থেকে 1 কিলোমিটারের মধ্যে গন্ডগোল করছে গুন্ডারা। জিরানিয়া তো অনেকটা দূরে, এইরকম চারিদিকে গন্ডগোল করছে, ব্যবস্থা নিন। আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। আমি এসপি সাহেবের উদ্দেশ্যে বলবো, আপনি বলুন, আপনি কথা দিয়েছিলেন ব্যবস্থা নেবেন। এখন পর্যন্ত আপনি কি একজন সমাজ বিরোধীকে, একজন আক্রমণকারীকে গ্রেপ্তার করেছেন? যদি না করে থাকেন সেটা বলুন। করেননি, কেন করেননি? কেন পারছেন না? অক্ষমতা। ত্রিপুরা পুলিশ রাষ্ট্রপতির মেডেল পেয়েছে। আজকে পুলিশের মর্যাদা ত্রিপুরাতে কোথায় নামিয়ে এনেছেন আপনারা? কেন মেরুদণ্ড নেই? মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, তাদের এমএলএ গুন্ডাদেরকে উস্কানি দিচ্ছেন, বলছেন মানুষকে মারো, হাড্ডি ভেঙে দাও, বঙ্গোপসাগরে নিক্ষেপ করো। এইরকম সরকার, এই সরকার ফেসিবাদী সরকার। এদের কাছে নিজেদের মেরুদণ্ড বিকিয়ে দেবেন আপনারা? পুলিশের উদ্দেশ্যে বলছি, আপনারা তো আইনের নামে, সংবিধানের নামে শপথ নিয়ে চেয়ারে বসেছেন, কেন কাজ করছেন না? নাকি বামফ্রন্ট সরকার থাকতে আপনাদেরকে ডিস্টার্ব করেছিল বামফ্রন্ট সরকারের লোকজন? কোনোদিন তো করেনি। আইনের শাসন ছিল। এই অবস্থাটাকে আপনারা আজকে ধ্বংসের পথে এনে দাঁড় করিয়েছেন। কাজেই আমরা নিন্দা করি এই ভূমিকা পুলিশের। অবিলম্বে পুলিশ আইনের পথে এগিয়ে চলুক, সংবিধান মেনে কাজ করুক, দুর্বৃত্তদের গ্রেপ্তার করুক, শাস্তি দিক, এটাই আমরা চাই। যতক্ষণ এই কথা না শুনবো আমাদের বিক্ষোভ চলবে। এই জন্যই আমরা এই হেডকোয়ার্টার্সের সামনে বিক্ষোভ দেখাচ্ছি। না, এখন তো যা চলছে রাজ্যে তো শনি রাজ চলছে। কোথায় মানুষের কাজের ব্যবস্থা করবে, খাদ্যের ব্যবস্থা করবে, চাকরির ব্যবস্থা করবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে, প্রায় 41-42 মাস চলছে। এই একটা অথর্ব একটা গভর্নমেন্ট চলছে, জনকল্যাণে মানুষের জন্য কোনো কাজ নাই। সোশ্যাল মিডিয়া খুললে পরেই দেখা যাচ্ছে কোথায় গণ্ডগোল হচ্ছে, কোথায় রাস্তার অবরোধ হচ্ছে, কার মাথা ফাটানো হচ্ছে, কার বাড়ি পোড়ানো হচ্ছে, এগুলি চলছে নাকি? এই তো শনি রাত চলছে, এটা বেশি দিন চলতে পারে না। আর শাসক গোষ্ঠী যদি মনে করে, সরকার এবং শাসক আরও যদি মনে করে গুন্ডামি করেই রাজ্য শাসন করা যাবে, মানুষকে শাসন করতে পারবে, তাহলে ওরা মূর্খের স্বর্গে বাস করছে। আক্রমণ যত হবে, প্রতিরোধ হবে, আন্দোলন হবে। 68 সালের অভিজ্ঞতা রাজ্যের মানুষের আছে, ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না। এই করে মানুষের পর আক্রমণ করে, গণতন্ত্র জবাই করে এভাবে চলবে? বিজেপি শিক্ষা নেওয়া উচিত, গভর্নমেন্টকে শিক্ষা নেওয়া উচিত। আজকে আইপিএফটি, বিজেপি, পাহাড়ে কি অবস্থা? হ্যাঁ, 2018-এর পর যে বিজেপি, যে আইপিএফটি, পাহাড়ে একেবারে মানে কি বলবো, ভয়ঙ্কর একটা স্বৈরাচারী সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আজকে কি দেখছি আমরা? এই দশাই হবে সমতল এলাকা রাজ্যতেও, বিজেপি এই দশাই হবে। কাজে অনুরোধ করব, এটা বন্ধ করুক। মানুষ বন্ধ করবে, মানুষই বন্ধ করবে। বিপ্লব দেব স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। কাজেই এরকমভাবে চলতে পারে না। মানুষের কাজ হবে, আরে আপনাদের মন্ত্রী হবে, শান্তি হবে, মানুষের জন্য কি হয়েছে হিসাব দেখ, মানুষের জন্য কি করবেন ঘোষণা করুক। এই না করে পার্টির বেশ ভোল্টেজ দিয়ে ভাঙতে হবে, বাড়িঘর আক্রমণ করতে হবে, এভাবে চলবে? আর পুলিশ সেখানে নীরব দর্শক হয়ে হাত গুটিয়ে বসে থাকবে? এটা চলবে? চলতে পারে না। কাজে শান্তিকামী মানুষের কাছে আমাদেরও আবেদন থাকবে, আপনারা প্রতিরোধে, প্রতিবাদে এগিয়ে আসুন। এই দিন চলতে দেওয়া যায় না। ত্রিপুরা রাজ্যে শান্তি, ত্রিপুরা জাতি উপজাতি ঐক্যের ত্রিপুরা, এখানে এই করেই আমরা এগিয়ে চলছি।
কাজেই আমাদের এই প্রতিবাদ প্রতিরোধ চলবে শান্তি মানুষের কাছে আমাদের আবেদন থাকবে এগিয়ে আসুন, ঘরে চুপচাপ করে বসে থাকা নয়, রাস্তায় নামুন, বেরিয়ে আসুন, প্রতিরোধে দুর্গ গড়ে তুলুন, নাহলে এই শয়তানদের কাছ থেকে মানুষকে বাঁচানো যাবে না। কাজে এটাই আবেদন থাকবে। সকলকে ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ 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 চলে চলে যোগ দেন মন্ত্রীরা আসলে এখানে পার্টি বাংলা জবাব চাই, জবাব দাও। সাধারণ নাগরিকদের সুবিধার্থে ত্রিপুরা সরকার সারা রাজ্যব্যাপী সিএম হেল্পলাইন 1905 পহেলা সেপ্টেম্বর 2021 থেকে চালু করতে যাচ্ছে। আপনার অভিযোগ জানানোর জন্য এখন আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। আপনার অভিযোগ দায়ের করুন নিমেষেই। এই হেল্পলাইনে কোনো অভিযোগ দায়ের করা হলে রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ নেবে। সিএম হেল্পলাইন 1905 জনতার সাহায্যে জনতার পাশে।